মিনা তার কার্ডবোর্ডের বাক্সে ফিরে এসে দেখল ভেতরে নরম বিছানা আর বাটি ভর্তি গরম দুধ ও মাছ রাখা। সে অবাক হয়ে ভাবছিল কে এসব রেখেছে। ঠিক তখনই বিকেলে সেই ছেলে বিড়ালটি তার সামনে এসে দাঁড়ালো। কিন্তু এখন তার রূপ অন্যরকম। সে পরিষ্কার পরিচ্ছন্ন, গলায় সোনার কলার। ছেলে বিড়ালটি বলল, আমার নাম রাজু, আমি গোপন বিড়াল রাজ্যের রাজপুত্র। আমি ছদ্মবেশে আউন কাউকে খুঁজছিলাম যে নিঃস্বার্থভাবে নিজের শেষ সম্বলটুকুও অন্যকে দান করতে পারে। আমাদের রাজ্য এক দুষ্ট জাদুকরের অভিশাপে বন্দী, আর শুধু তোমার মতোই খাঁটি মনের একজনই সেই অভিশাপ ভাঙতে পারবে। সে মিনার দিকে থাবা বাড়িয়ে বলল, আজ সবাই আমাকে তাড়িয়ে দিলেও শুধু তুমিই তোমার শেষ কয়েনগুলো আমাকে দিয়েছিলে। তুমিই আমাদের রাজ্যের রক্ষাকর্তা। তুমি কি আমার সাথে রাজ্যে যাবে? এটা শুনে হুনা রাজি হয়ে গেল আর তার সাথে রাজপ্রাসাদে গেল। গোপন রাজ্যে পৌঁছে প্রাসাদের জাঁকজমক দেখে সে মুগ্ধ হয়ে গিয়েছিল। কিন্তু সে জানত না কি ভয়ঙ্কর বিপদ তার জন্য অপেক্ষা করছে। প্রাসাদে পা ফেলার সাথে সাথেই সে এমন এক বিপদে পড়ল যা সে কল্পনাতেও ভাবতে পারেনি। কি এমন বিপদে পড়ল মিনা? রাজপ্রাসাদের ভেতরে তার জন্য কি অপেক্ষা করছিল? জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর মিস করবেন না তৃতীয় পর্ব।